এটা কি জিনিস, এটা কোথায় পাওয়া যায়, মানে কিভাবে খায়, কিভাবে রান্না করে, এরকম অনেক কমেন্ট আমার ভিডিওতে এসেছে। সারাদিনে যেহেতু ৩-৪টে রিলস দিতে হয়, তো বড় ভিডিওতে অনেক কিছু বলা যায়, কিন্তু রিলসে অনেক কিছু বলা যায় না। যেহেতু অনেক কমেন্ট পড়েছে, তাই আমি সব কমেন্টের উত্তর একসাথে দিচ্ছি, সাথে রেসিপিটাও শেয়ার করছি। তো এটা হচ্ছে রাইস স্টিক নুডলস। আমরা নর্মালি যে নুডলসগুলো খাই ঠিক সেরকমই, কিন্তু রান্নার ধরনটা আর স্বাদটা একটু আলাদা। একটু মানে আমার কাছে কেন যেন মনে হয়েছে এটাই বেশি মজা। আর এজন্যই আমি বলেছি যে সব বাচ্চারাই এটা পছন্দ করবে। আমার ২ বাচ্চাই এটা পছন্দ করে আর অনেক মজা করে খায়। তো আজকে আমি গরুর মাংস দিয়েই রান্না করব। এটা কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। আর এখানে আমি সস বানিয়ে নিচ্ছি। আর সসটা বানানোর জন্য এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো। তারপর রসুন কুচি করে কেটে তেলে ভেজে সেই তেলটা দিয়ে দিয়েছি। চিলি সসটা বানানো হয়ে গেলে এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। আর এই নুডলস সিদ্ধ করার সময় একদমই সাবধানে করতে হবে, মানে ৫ থেকে ৬ মিনিটের মতো জাল করতে হবে গরম পানিতে। ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, একদম যখন পানিটা গরম হবে ঠিক তখনই ঢেলে দিতে হবে। দেওয়ার পরে সেকে নিয়ে এগুলো আবার ঠান্ডা পানিতেই রাখতে হবে। যদি ঠান্ডা পানিতে না রাখা হয় তাহলে একদম ভাতের মতো একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন নুডলসটা খেতে একদমই বাজে লাগবে। যাই হোক, এদিকে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি, সাথে গাজর আর আলুটাও ভেজে নিচ্ছি। আর যতবার আমি সবজি দেব ঠিক ততবারই আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। মাংস সহ গাজর আলু ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ দেবো, কাঁচামরিচ দেবো, সাথে দেবো ক্যাপসিকাম আর বাঁধাকপি। আপনারা চাইলে সবজির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন, সেটা আপনার রুচির উপর নির্ভর করবে। যাই হোক, সবজিগুলো ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি নুডলসগুলো দিয়ে দেবো। দেখেন নুডলসগুলো কেমন ঝরঝরে হয়েছে। গরম পানিগুলো ঝরানোর পরই আমি ঠান্ডা পানির ভিতরে রেখেছিলাম। আমি আবারও বলছি, ঠান্ডা পানির ভিতরে যদি না রাখা হয় নুডলসগুলো একদমই ঝরঝরে হবে না, তখন কিন্তু নুডলসটা খেতে একদমই বাজে লাগবে। এই নুডলসটা এভাবেও খাওয়া যায়, আবার স্যুপের মতো করেও খাওয়া যায়। যাই হোক, নুডলসটা আমি ভেজে নিচ্ছি আর ভাজার এক পর্যায়ে আমি সসগুলো দিয়ে দিচ্ছি। চিলি সসের ভিতরে যেহেতু টমেটো সস, সয়া সস দুটোই আছে, তাই আমি আলাদা করে আর সস দিলাম না। আপনারা চাইলে বাড়তি সস দিতে পারেন, তাতে স্বাদটা বাড়বে। যাই হোক, নুডলস বানানো আমার শেষ, এখন আমি নামিয়ে ফেলবো। আর এই নুডলসটা কিন্তু সত্যি আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আমি বলেছিলাম সব বাচ্চারাই পছন্দ করে, আসলে নুডলস তো সব বাচ্চারাই প্রায় পছন্দ করে, এই জন্যই বলেছিলাম। আর এই নুডলসটা এরকম ঝরঝরা করে রান্না করলে আসলেই খেতে অনেক মজা হয়, এই জন্যই ওরা পছন্দ করে। আমার ছেলেটা দেখেন খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এমনকি বাটি থেকে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। কমেন্টে অনেক আপুই জিজ্ঞেস করেছে কোথায় পাওয়া যায়। এটা আমার মনে হয় যে কোনো সুপার শপেই পাওয়া যাবে। আমি প্রিন্স বাজার থেকে কিনেছি। মিনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার যে কোনো সুপার শপেই পাওয়া যাবে। একটাতে না পাওয়া গেলে অন্যটাতে ঠিকই পাওয়া যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।